হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো আপনাদের যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তারা সকলেই জানেন যে একদিন ধরে ওবিসি নিয়ে খুবই সমস্যা চলছিল। সুপ্রিম কোর্টের বিচার দেওয়ার পরে প্রতিটি পুরনো ওবিসি কাস্ট সার্টিফিকেটকেই আপনাদের ডিজিটাল করতে হচ্ছে। যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলি ডিজিটাল করা রয়েছে সেগুলি কোনো সমস্যা নেই, কিন্তু যাদের হাতে লেখা পুরনো বা ছবির ওপর স্ট্যাম্প মেরে সই করা এই ধরনের ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলি আছে সেগুলিকে ডিজিটাল করতে। তো এই ওবিসি কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করতে কি কি ডকুমেন্ট লাগবে বা কোন ওয়েবসাইট থেকে করতে হবে সেগুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আপনারা এই ওবিসি কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করতে পারবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। ব্রাউজারে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে পপ আপ মেসেজটি এসছে, বলা আছে যে যাদের ওবিসি সার্টিফিকেট পুরনো রয়েছে তারা অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটিতে গিয়ে ক্লিক করে তাদের পুরনো কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি পুট করে সেটিকে ডিজিটাল করে নিতে পারবেন এবং চেক সার্টিফিকেট অপশনে গিয়ে সেটিকে চেক করে নিতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি রি ইস্যু হয়েছে। তো এই প্রসেসটি আমরা এই ভিডিওতে করে দেখাবো। তো উপরে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, হোম, সিএসটি, ইডব্লিউএস, ব্যাকলগ, ওবিসি। ওবিসি অপশনটি আছে, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। প্রথমে আছে অ্যাপ্লাই ফর ওবিসি, তারপরে এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট ইত্যাদি অপশনগুলি আছে। প্রথমে আমরা অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনে ক্লিক করে দেবো। অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লেখা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। তো সেখানে আপনাকে ইয়েস করতে হবে। করার পর আপনার সার্টিফিকেট নম্বরটি আছে WB দিয়ে স্টার্ট হয়ে, সার্টিফিকেট নাম্বারটি এখানে পুট করে দেবেন। সার্টিফিকেট নাম্বারটি পুট করার পর তারপরে যে ডেট অফ, এইখানে সার্টিফিকেটের ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি ডেট লেখা থাকে যে কত তারিখে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই ডেটটি এখানে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনারা যে এখানে অপশনগুলি দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এই সমস্তগুলি ফিল হয়ে যাবে, কারণ আগে আপনার কাস্ট সার্টিফিকেটে যেগুলি ছিল এখানেও সেগুলিই চলে আসবে। আপনাদের আর এগুলোকে আলাদাভাবে পুট করতে হবে না। তারপরে 2 নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফর, আগে থেকে ওবিসিতে ঠিক করা আছে। এরপর আপনার কোন ওবিসির কোন কাস্ট আছে, ওবিসি এ না বি, তারপরে তার যে ট্রাইব বা কমিউনিটি আছে সেগুলি আগে থেকে সিলেক্ট হয়ে যাবে। 3 নম্বরে আছে নাম, বাবার নাম, এইগুলো আপনার কাস্ট সার্টিফিকেট হিসাবেই বসে যাবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি আপনি অ্যাড করতে পারবেন। 7 নম্বরে আছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। এখানে প্রথমে দেওয়া আছে এপিক নম্বর, মানে আপনার ভোটার কার্ডটি এখানে পুট করতে পারেন। তারপর আছে আধার নম্বর, আপনার আধার কার্ডের নাম্বারটি। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনারা আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে খাদ্য সাথী নাম্বারে রেশন কার্ডের নাম্বারটি পুট দিতে পারেন। আপনি এখানে যে কোনো একটি নাম্বারই পুট করতে পারেন। আমি এখানে আধার কার্ড নম্বর পুট করে দিচ্ছি। এর নিচে আছে 8 নম্বরে ডেট অফ বার্থ, এখানে আপনাকে ডেট অফ বার্থ পুট করতে হবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। আগের কাস্ট সার্টিফিকেট আপনার যা অ্যাড্রেস ছিল, আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। স্টেটটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে, কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিন এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। নিচের দিকে অপশন আছে ন্যাশনালিটি, এটি ইন্ডিয়ানই থাকবে। 10 নম্বরে আছে রিলিজিয়ান, আপনি আপনার রিলিজিয়ানটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জেন্ডারটি আপনি এখানে পুট করে দেবেন। 12 নম্বরে দেওয়া আছে ইনকাম সার্টিফিকেট, আপনাকে আপনার লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। এরপরে আছে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ, এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। তার নিচে আছে পেরেন্টস সার্ভিস ডিটেলস। তো প্রথমে আছে ফাদার সার্ভিস, আপনি এখানে আপনার বাবার অকুপেশন পুট করতে পারেন, বিজনেস, পাবলিক সার্ভিস, প্রাইভেট সার্ভিস, গভর্নমেন্ট জব ইত্যাদি আপনার এখানে সিলেক্ট করে নিতে পারেন। আপনার মায়ের ক্ষেত্রেও সেম অনেকগুলি অপশন আছে, আপনারা পুট করে নিতে পারেন। নিচের দিকে স্ক্রল করে গেলে আপনাকে আপনার যে এগ্রিকালচার ল্যান্ড বা হোল্ডিং রয়েছে, মানে আপনার চাষের যে জমি রয়েছে তার সম্বন্ধে এখানে আপনার ডিটেলস দিতে হবে। যদি আপনার জমি থেকে থাকে তো আপনি ডিটেলস দেবেন, না হলে না দিলেও হবে। এরপর আছে পেরেন্টস ইনকাম আর ওয়েলথ, তো বাদিকে আছে বাবার ইনকাম, ডান দিকে আছে মায়ের ইনকাম। বাদিকের প্রথম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, বাবার যদি কোনো
জব বা স্যালারি পারপাস অকুপেশন হয়ে থাকে তাহলে সেখানে স্যালারিটি পুট করে দেবেন। এছাড়া যদি আপনার স্যালারি ছাড়া অন্যান্য কোনো রিসোর্স থেকে আপনার ইনকাম হয়ে থাকে, যেমন বিজনেস বা অন্যান্য সার্ভিস, তো সেক্ষেত্রে আপনার এখানে দ্বিতীয় অপশানে বাবার ইনকামটি পুট করে দেবেন। এরপর আছে বাবা কি ট্যাক্স পেয়ার। যদি আপনার বাবা ট্যাক্স পে করে থাকেন সরকারের বা আইটি ফাইল থেকে থাকে তাহলে সেখানে ইয়েস করে আপনি এগিয়ে যাবেন। সেম বাদ ডান দিকে মায়ের ক্ষেত্রেও আপনাকে সেই জিনিসগুলি পুট করতে হবে। মায়ের যদি ইনকাম স্যালারি হিসাবে হয় তাহলে স্যালারি হিসাবে আপনি মায়ের ইনকামটি পুট করে দেবেন। তাছাড়া যদি আদার সোর্স থেকে ইনকাম হয়ে থাকে সেগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। অবশ্যই আপনার ইনকামটি, আপনার যে ইনকাম সার্টিফিকেটটি আপনি জেনারেট করেছেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে, সেটা দিয়েই দেবেন। সেখানে যে সংখ্যাটি লেখা আছে অবশ্যই সেই সংখ্যাটি পুট করবেন। ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেলে এবং সমস্ত ডিটেলস ফিল হয়ে গেলে নিজে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অ্যাপ্লিকেশন নাম্বার বলে একটি নাম্বার লেখা থাকবে, এই নাম্বার অবশ্যই নোট করে নেবেন। তাছাড়াও নিচে যে 3টি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, যে ক্লিক হেয়ার বলে আছে, যে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং অ্যাকনোলেজমেন্ট, এই 3টে কাগজ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে অবশ্যই রেখে দেবেন কাছে। এবং যে লাস্ট ডেটটি আছে যে অ্যাকনোলেজমেন্ট, সেখানে আপনার এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি উপরে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিও লেখা থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে নোট করতে পারেন বা অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্টটি পেয়েছেন সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সাহায্য করব। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।